সবচেয়ে সহজ পদ্ধতিতে সেরা স্বাদের তালের বড়ার রেসিপিটাই আজ আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটা তৈরির জন্য প্রথমে একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। তালের খোসা ছাড়িয়ে তালের পাল্পটাকে বের করে নিয়ে তারপর পাল্পটাকে খুব ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কেননা তালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, সেগুলোকে কিন্তু বের করে ফেলে দিতে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেই অ্যাড করবেন। অল্প পরিমাণ একটু মিষ্টি জিরা বা মৌরি দিয়ে দিলাম। এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। অবশ্য করে একটু আটা ব্যবহার করবেন। এখানে আমি 1.5 হাতা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর 1.5 হাতা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি সম পরিমাণ আটা আর ময়দার ব্যবহার করলাম। আটা দিলে এই বড়াগুলো কিন্তু অনেক সফট হবে। কেউ চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। আর একটু মুচমুচে ভাব আনার জন্য 1 হাতা পরিমাণ সুজি দিয়েছি। সুজির পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন। স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 3 থেকে 4 চা চামচের মতো গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর সাথে আমি 2 হাতা পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। আর সামান্য 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টি খাবারে লবণ অপছন্দ করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে লবণ দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। এবারে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এতে করে বড়াগুলো কিন্তু খুব ভালো ফ্লপি হবে। এখন বড়াটা ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এখন অয়েলটা গরম হওয়ার পর এই যে এরকমভাবে বড়াগুলোকে ছাড়ছি। যে যেমনভাবে ছাড়তে পারবেন আর কি সেইভাবেই ছাড়বেন। তো আমি এইভাবেই ছাড়লাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। আমি একটা খুন্তির পিছন দিয়ে এভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় কিন্তু বড় কিছু দিয়ে যদি নাড়াচাড়া করা হয় তাহলে বড়াগুলো অনেক সময় কিন্তু কেটে কেটে যায়, দেখতে ভালো লাগে না। তো এভাবে নাড়াচাড়া করে বড়াগুলোকে আমি বেশ সুন্দর লালচে করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে আমি বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।